প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন যে আন্দোলন চলছে এই আন্দোলন সম্পর্কে কিছু না বললেই নয়। চলুন আগে দেখে আসি যারা এই প্রাইমারিতে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং কিছুদিন পরেই জয়েনিং দিবে তাদের আহাজারি। দেখলেন তাদের আহাজারি, তাদের জীবন মনে হয়ে যাচ্ছে বিপন্ন এবং হওয়ারই কথা। কারণ একটা প্রাইমারি একটা চাকরি এই যুগে পাওয়া কত কঠিন। যারা এই চাকরি লড়াইয়ে আছে তারাই জানে। সো আমি তাদের চাকরিতে জয়েনিং করার সুযোগ দেওয়া হোক। কারণ এখানে যদি আমি ধরে নিই দুর্নীতি হয়েছে কিংবা প্রশ্ন ফাঁস হয়েছে, তাহলে গুটি কতেক হতে পারে, কিছু সংখ্যক হতে পারে, কিন্তু অধিকাংশ এখানে মেধা দিয়েই কিন্তু এই চাকরিতে তারা সফলতা লাভ করেছে। এখানে অনেক গরিব ফ্যামিলি আছে যাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। তারা তাদের মেধা দিয়ে এই চাকরিতে তারা আজকে ভাইবা দিয়ে তারা আজকে নিয়োগপ্রাপ্ত হয়েছে। কিন্তু তাদেরকে যদি বাদ দেওয়া হয় এখন, তাহলে তাদের পারিবারিক অবস্থা কি হবে একবার ভাবতে পারেন? সবাই তো টাকা দিয়ে চাকরি নিতে পারে না। এটা অসম্ভব ব্যাপার আমি মনে করি। একটা গরিব ফ্যামিলি কখনো তার টাকা দিয়ে প্রশ্ন কিনে চাকরি নিবে, এটা অসম্ভব চিন্তাভাবনা। যারা নিয়েছে তাদের সংখ্যা খুবই কম। আপনি এই কয়েকটা লোকের জন্য, কিছু লোকের জন্য অধিকাংশ যারা মেধাবী, যারা একটা ফ্যামিলি, যারা অবস্থা যাদের ফ্যামিলি খুবই খারাপ, এমন একটা অনেকে যাদের বয়স চলে গেছে, চাকরির বয়স নেই, তাদের ক্ষেত্রে তো তারা যদি এই অবস্থায় এই চাকরিতে জয়েনিং করতে না পারে, তাদের অবস্থা কি হবে একবার ভাবুন। আমি সরকারকে অনুরোধ করব, যারা দুর্নীতিগ্রস্ত, যারা দিয়ে টাকা দিয়ে এই চাকরি প্রশ্ন ফাঁস, যারা প্রশ্ন পেয়েছিল, তাদেরকে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তদন্ত করে। কিন্তু যারা আজকে মেধাবী, যারা তাদের মেধা দিয়ে এই চাকরি পেয়েছে, তাদের সাথে অবিচার করবেন না। বাংলাদেশে শিক্ষকদের যে অবিচার শিক্ষকদের প্রতি, বেতন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে, এটা করলে বাংলাদেশ আস্তে আস্তে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। এমনিতেও পৌঁছে গিয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। এটাকে ঠিক করতে হলে আমি মনে করি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে এবং এই দুর্নীতি, এই প্রশ্ন ফাঁসকে চিরতরে প্রতিরোধ করতে হবে। তাহলে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে।